আসছে, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। মনে হচ্ছে ধরিত্রী মাকে চিৎকার করে বলি, ধরিত্রী মা তুমি দুপা গাও, আমি পাতালে মুখ লুকাই। দিদি, তোর ছোট ঠাকুর আমাকে ঠকিয়েছে। মানে কমলেশ, ও তো একটা বংশের কুলাঙ্গার। আগে তো বুঝিনি, তাই ওকে মনে প্রাণ দিয়ে আমি ভালোবেসেছিলাম। কিন্তু কিন্তু কি? কিন্তু এতদিন আমার সাথে ঘুরে আমার সাথে প্রেম করে এখন আমাকে বিয়ে করবে না বলছে। গরিবের কথা না এই বাসি হলে মিষ্টি লাগে। তখন আমি তোকে পই পই করে বলেছিলাম, পই পই করে বলেছিলাম ওই হারামজাদার সঙ্গে তুই মিশিস না। আমার কথা শুনেছিস? এখন বল। এই বোঝাবুঝি করতেই তো আমি এখানে এলাম। আজও এ বাড়িতে আসবে। সে কি? কেন? আপনার বাবা ডেকেছেন। আর সে একা আসবে না, তার সঙ্গে কোন দিল্লির কোটিপতি একটা মেয়ে ওনাকে বাড়িতে আসবে। দিল্লির কোটিপতি মেয়ে? দেখতে নাকি মেয়েটা দারুণ। ইদানিং আমার হাত ছেড়ে দিয়ে ওরা হাত ধরেছে। এখন দামি গাড়ি ছাড়া চড়ে না, দামি সিগারেট ছাড়া খায় না। তার মানে ওই মেয়েটা দৌলতে কমলেশের হাতে এখন অনেক টাকা। হ্যাঁ, ওই মেয়েটার সম্পত্তির জন্যই তো কমলেশ আমাকে ভুলে গেল। আজ আসুক, আমি ওর সঙ্গে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। না না, তুমি মাথা গরম করো না, আমি না হয় ওকে বুঝিয়ে বলবো। কি বোঝাবেন আপনি? কি বোঝাবেন? আপনার কথা কি ও শুনবে? ও তো এখন টাকার নেশায় ধরাকে সরা জ্ঞান করছে। আরে যাকে তাকে লাখ লাখ টাকা দান করে দিচ্ছে। সে কি তার মানে আমরা ছিলাম, আমাদেরকেও দেবে? হ্যাঁ, মন ভালো থাকলে দিতে পারে। ওই জন্যই তো বলছি ওর সাথে আগে কোনো ঝামেলা করো না। বলি কমলেশ কোথায় রে? কমলেশ দেখি, এই তোরা সবাই এখানে রয়েছিস, আমার কমলেশ কোথায়? এই ঘরে ওই কতদিন কমলেশকে আমি দেখিনি, ওর জন্য মনটা বড় বেকুল হয়ে উঠেছে। তোমার নাটক থামাও রে। মনটা বেকুল কি কমলেশের জন্য হয়েছে? কমলেশের ফাঁদে ধরা দেওয়া ওই মেয়ের, কোটিপতি মেয়ের জন্য হয়েছে। এই বলি তোকে ওই মেয়েটার কথা কে বলেছে রে? আমি বলেছি। তুমি? হ্যাঁ আমি। আর শুধু বলিনি, আজ এসেছি আমি ওর সঙ্গে একটা হেস্তনেস্ত করতে। ওই মেয়েটার সঙ্গে ঘোরাফেরা করে চলবে না, ওকে আমাকেই বিয়ে করতে হবে। বলে তোমার সাহস তো কম নয়? হ্যাঁ, এই তোমার মতো একটা থার্ড গ্রেডের মেয়েকে আমি আমার বৌমা করবো ভেবেছো? শালা কোথায় আমার কমলেশ? আরে কোথায় তুমি? কমলেশ বাবু, আমার হীরের টুকরো ছেলে। জল। হ্যাঁ, এ কি তুই এসে গেছিস বাবা? জল। এক মিনিট বৌদি। শুধু জল এনো না, একটু মিষ্টি এনো। শোনো না, এটা তুমি কি করেছো? কেন ভালো লাগছে না? তোমার মেয়েটা ওই অস্ট্রেলিয়া থেকে এনে দিয়েছে, বলো আমি কেমন লাগছে? ওই তো ক্যালেন্ডার তার আবার তারিখ। কি অসাধারণ লাগছে, ফাটাফাটি লাগছে। বুঝলি বর্দা, এই বছর না পুজোতে তোর খরচটা কমে গেল। কেন? আরে কেন কে রে? বৌদির পোশাক দিনকে দিন যেভাবে ছোট থেকে ছোট 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 হতে আরম্ভ করছে। বৌদিকে শাড়ি সালোয়ার না কিনে দিয়ে চলবে, বৌদিকে রুমাল কিনে দিবি, বৌদি রুমাল পরবে। পরবে না? রুমাল পরবে না? দেখ তোর বউ বলে কি, দেখ রুমালও পরবে না। এই বন্ধু মাতারাম, এই বলি ওই মেয়েটা কোথায়? হ্যাঁ দাঁড়া বলছি। বৌদি তুমি এক কাজ করতে, একটা জল নিয়ে এসো। শোনো, হ্যাঁ বল। বলছিলাম কি এসেছে। কোথায়? এই তো দাঁড়াও, ডাকছি। দাঁড়াও। নিশা, নিশা, নিশা। লেলা মেলেলা ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला।
মেয়েকে ছেড়ে দিয়ে আমাকে বিয়ে করো ডার্লিং। এই 10 লাখ টাকা দিচ্ছি, 10 লাখ। হবে না মনে হয়, আরো 5 লাখ বাড়িয়ে দিলাম। 5 লাখ মানে 15 লাখ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 15 লাখ টাকা যদি পাই তাহলে আমি ওকে ছেড়ে দিতে রাজি আছি। আমার শালি তো এক কোপে 15 লক্ষ টাকা বাগিয়ে নিল, তুমি কিছু করো। আমি করব, কিন্তু কি বলতো অমরেশ, আমি অনেক থেকে দেখছি এই মেয়েটাকে না অনেক চেনা চেনা মনে হচ্ছে, বুঝছিস? ওই শহরটাও যেন খুব চেনা চেনা। এই কোথায় কোথায় দেখেছি বলো তো? কোথায় দেখেছি নাকি? কোথায় দেখেছি? হ্যাঁ কে? হ্যাঁ এ কে? আমার বাবা। ও দয়ালু, খুব দয়ালু, গরিবের কথা খুব চিন্তা করে। হ্যাঁ এমপি। এই তো সেদিন একটা বেকার ছেলে বাবাকে বললো যে দাদা আপনার মোবাইলটা খুব পছন্দ, বাবা 1 কোটি মোবাইলের টাকা দিয়ে দেবে। হ্যাঁ দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দেবে। শুধু কি তাই? হ্যাঁ এখন যদি তুমি বাবাকে বলো যে কি বলবো ডার্লিং? আপনার ধুতিটা খুব পছন্দ, বাবা 1 কথা ধুতিটা খুলে তোমাকে দিয়ে দেবে। হ্যাঁ বাবারে দুধ না। তাহলে উনি আরে আমার উনি কি? বড়দা ডার্লিং, ডাক্তার। হাই ডার্লিং, হ্যালো। তোমাকে দেখতে না ডার্লিং ভীষণ 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 হ্যান্ডসাম। এই শোনো, আসার সময় একটু মিষ্টিও আনতে পারলাম না, সরি। খাই না মিষ্টি, এরা কেউ খায় না। না ওটা একদম না। বাবা তো সুগার। হ্যাঁ সুগার। হ্যাঁ তবে কি জানো, হ্যাঁ। বাবা একটা জিনিস খেতে খুব ভালোবাসে। কোন জিনিসটা? বাবা চর খেতে ভালোবাসে। ও চোর। হ্যাঁ, কাকা- আমারও না চোর মারতে ভীষণ এই! ভালো লাগে। হ্যাঁ এদিকে আয়। এদিকে আয়। বলি কিসব উল্টো পাল্টা কথা বলছিস বন্ধু মাত্র? আরে বাবা বন্দে মাতরম, নিশা চর মারাটা হচ্ছে মুদ্রার দোষ। আর কেউ যদি চর না খায় তারপর সে নিশা রেগে যায়। তাই নাকি? বুঝলে? হ্যাঁ ম্যাডাম, আমার খাওয়ার মধ্যে না ওই একটাই জিনিস, চর খেতে এত ভালো লাগে। আমার দেওয়ার মধ্যে একটা জিনিস, চর খেতে আমার খুব ভালো লাগে। তাহলে এবার রেডি? বড্ড জোরে মেরে ডার্লিং, হ্যাঁ। একটাই হবে না, না। আমি আরো মারবো। ও বাবা বোঝা কি নিশা যখন ইচ্ছে হচ্ছে আর একটা খেয়ে নাও, যাও। হ্যাঁ যাও, হ্যাঁ যাও আরেকটা। ডার্লিং, গুড বয় গুড বয়। আমি যাই। ডার্লিং, চিকি ডার্লিং, তুমি চলে যেও না। আমি শুনেছি নাকি শহরে তুমি আরেকটা নার্সিং হোম করতে চাও ডার্লিং। হ্যাঁ কিন্তু এর জন্য তো অনেক টাকা চাই ডার্লিং। কত টাকা চাই? 50 লাখ? সব টাকা আমি দিই ডার্লিং। 50 লাখ আমি রাজি। রাজি। শোনো না ডার্লিং, তোমার বউকে ডিভোর্স করে দাও, আমাকে বিয়ে করে নাও, তারপরে আমার সমস্ত সম্পত্তি তোমার হয়ে যাবে। মানে কিন্তু কমল তো ও ডার্লিং, আমি তো জানতাম না এই বাড়িতে তোমার মতো একটা হ্যান্ডসাম ইয়ং ছেলে আছে। তাহলে ওকে কি আমি থোড়াই ভালোবাসতাম? সত্যি? সত্যি ডার্লিং, বিশ্বাস করো, বিয়ের পরে সমস্ত সম্পত্তি তোমার হয়ে যাবে। আমি রাজি। তাহলে নিজের বউকে এক্ষুনি